দেখে জানিয়ে রাখি যে একটি দুঃখজনক ঘটনা আজকে ঘটে গিয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, একটু যদি বিষয়টা বিস্তারিত জানাও, তিনি কি আগে থেকে অসুস্থ ছিলেন? আজকে সকালবেলা হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। দেখো, কোচবিহার লোকসভা কেন্দ্রের ভোট পর্বের মধ্যেই দুঃখজনক খবর, সিএপিএফ জওয়ানের মৃত্যু। কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ান ডিউটি করতে এসেছিলেন, মাথা ভাঙায় তিনি দায়িত্বে ছিলেন। এবং তোমরা জানো যে কোনো নির্বাচন প্রক্রিয়া করতে গেলে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী আসে, তারপর তারা বুথের দায়িত্ব বুঝে নেয়। ঠিক সেই মতোই 42 বছর বয়সী নীলেশ কুমার নীলু তিনি আসেন এবং মাথা ভাঙায় তিনি চার্জে ছিলেন, দায়িত্বে ছিলেন এবং তার সঙ্গে তার সতীর্থরাও ছিল। গতকাল গভীর রাতের দিকে হঠাৎই বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যান, তার মাথা ফেটে যায়, রক্তক্ষরণ হয় এবং বেশ কয়েক ঘন্টা তিনি ওই বাথরুমের মধ্যেই পড়েছিলেন বলে জানা যাচ্ছে। আজকে ভোরবেলা যখন বিষয়টা নজরে আসে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অবশ্যই তার শারীরিক অসুস্থতা ছিল। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সিএপিএফ জওয়ানের এই মৃত্যু সত্যিই দুঃখজনক ঘটনা। নির্বাচনের ডিউটি করতে এসে কর্তব্যরত অবস্থাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়েন, বাথরুমে পড়ে যায়, মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ হয়। অর্থাৎ কোথাও কি কোনোভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন নাকি অন্য কোনো কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন, সেটা আরও পোস্টমর্টেম রিপোর্ট এলে পরিষ্কার হওয়া যাবে। কিন্তু তার এই মৃত্যুতে অবশ্যই মাথা ভাঙাতে একটা শোকের ছায়া রয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর অন্যান্য জওয়ানরা যারা ছিলেন তারাও কিন্তু হতবাক একেবারে এই ঘটনায়। এবং নীলেশ কুমার নীলু কিন্তু গতকাল সন্ধে পর্যন্ত একেবারে সুস্থ ছিলেন। তিনি ভোটের যারা দায়িত্বে রয়েছেন, ফার্স্ট পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, তাদেরকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে বুথে নিয়ে এসেছিলেন এবং ইভিএমকে প্লেসমেন্ট করানো, সেই বুথের দায়িত্বে থাকা সব কাজ কিন্তু তিনি করেছিলেন। রাতের বেলাতেই তিনি অসুস্থ বোধ করেন, বাথরুমে পড়ে যান এবং তারপরেই এই বিপত্তি ঘটে। আজকে সকালবেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। প্রবীর, ভোটগ্রহণ পর্বের সবেমাত্র প্রাথমিক 1 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রথম 1 ঘন্টায় প্রায় 10% ভোট পড়েছে। সকালের দিকে যে লম্বা লাইন আমরা ভেটাগুড়িতে দেখাচ্ছিলাম চৌপতি হাই স্কুলে, সেই চৌপতি হাই স্কুলে ভেটাগুড়িতে কিন্তু এখন একেবারেই লাইন নেই, একেবারে পাতলা বলতে পারো। সকালবেলা যেভাবে আমরা দেখছিলাম প্রচুর মানুষ ভিড় করেছিলেন, এখন কিন্তু সেই ভিড় একেবারেই নেই। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চৌপতি হাই স্কুল ভেটাগুড়িতে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে মুড়ে রেখেছেন। এই স্কুলেই আর হয়তো কয়েক ঘন্টার মধ্যেই আসবেন বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক এবং তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেবেন, ভোট দেবেন এবং ভোট দেওয়ার পর প্রার্থী হিসাবে তার কি বক্তব্য রয়েছে সেটা আমরা অবশ্যই শুনব। এবং ইতিমধ্যেই প্রথম পর্বের ভোট গ্রহণ পর্বে একাধিক ছোট ছোট অভিযোগ আসছে, তবে বুথে সরাসরি কোনো সংঘর্ষ এরকম কোনো খবর নেই। যে খবরগুলো আসছে সেগুলো হচ্ছে বিভিন্ন এলাকায় একটা ভয় দেখানো হচ্ছে এরকম অভিযোগ আসছে। যেমন কোচবিহার দক্ষিণ, সেখানে জানা যাচ্ছে যে কোচবিহার দক্ষিণের বুথ নাম্বার 58 নম্বর বুথ, সেখানে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি এরকম একটা অভিযোগ করা হচ্ছে এবং তাকে বাড়িতে গিয়ে ভয় দেখানো হয়েছে এবং বাড়ি ভাঙচুর করার মতো অভিযোগও করা হচ্ছে। এছাড়াও যেটা আমরা জানতে পাচ্ছি, কোচবিহারের 61 নম্বর বুথ, সেখানে রবীন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়, সেখানে বুথ দখলের একটা অভিযোগ করা হচ্ছে। যদিও কমিশনের কাছে এই তথ্য এসে পৌঁছেছে, কমিশন খতিয়ে দেখছে যে আদৌ সেখানে ছাপ্পাভোট হচ্ছে কিনা বা বুথ দখলের যে অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে সেটার কত সত্যাসত্য রয়েছে এবং যদি সত্যাসত্য থাকে তাহলে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নির্বাচন কমিশন নেবে। আমি আরও একবার কেন্দ্রীয় বাহিনীর ছবিটা দেখাতে চাইব। চৌপতি হাই স্কুলের ছবিটা দেখছো প্রবীর, সকাল সকাল যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের লাইনের ছবি দেখিয়েছিলাম এখন অনেকটা পাতলা, তবে এখানে একেবারে গরম সেভাবে নেই বললেই চলে, কারণ মেঘলা আকাশ, বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। এবং আপাত দৃষ্টিতে প্রথম 1 ঘন্টার ভোট বিক্ষিপ্ত কয়েকটা অভিযোগ, ওই বুথে এজেন্ট বসতে না দেওয়া বা বুথ দখলের অভিযোগ, যে অভিযোগগুলো স্পেসিফিক কমপ্লেনের ভিত্তিতে নির্বাচন কমিশন অবজারভার পাঠিয়ে খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত ভোটগ্রহণ পর্ব প্রথম 1 ঘন্টা আপাতভাবে নির্বিঘ্নে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। এই মুহূর্তে সুচারু রয়েছে কোচবিহারের ভেটাগুড়ির চৌপতি হাই স্কুলে।